কি এমন করলাম বলুন তো হাত দিয়ে যে হাত একদম ঝলসে গেল। হ্যাঁ, এই মেডিকেল টেপটা কিন্তু হাত ঝলসে গেল বলে লাগাইনি। মেডিকেল টেপটা লাগিয়েছি শুধুমাত্র আমার মেহেদিটাকে সিকিউর করার জন্য। মূলত মেহেদি সিকিউর করার জন্য না, আমার বেডশিট সিকিউর করার জন্য। মেহেদিটা শুকিয়ে গেলে পরে এরকম মেডিকেল টেপ লাগিয়ে রাখলে মেহেদিটা ঝরে পড়ে যায় না। সকালবেলা যখন আমি মেডিকেল টেপটা খুলছিলাম তখন দেখতে পারবেন আমাদের ফ্রেশ স্টেইন কতটা সুন্দর কালার দিয়েছে। আমার ছোট বোনের হাতে ক্যামেরা ছিল তো, তাই হচ্ছে ও সাইডে একটা আঙুল দিয়ে রেখেছে, এই জন্য হচ্ছে ব্যাপারটা একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। টেপটা যেহেতু স্টিকি টেপ, তাই এই টেপের সাথেই শুকনো মেহেদিটা অনেকটা উঠে উঠে আসছিল। আমাদের মেহেদি মূলত অনেকটাই স্টিকি, তারপরও আমি সাজেস্ট করবো যদি মোটা কাজ করা থাকে হাতের মধ্যে তাহলে অবশ্যই আপনারা টেপ দিয়ে সিকিউর করে রাখবেন। কিন্তু যাদের হাতে খুব হেভি পশম আছে তারা এই জিনিসটা অ্যাভয়েড করবেন, কারণ স্টিকি টেপ হওয়াতে পশম উঠে আসার একটা প্রবাবিলিটি থাকে। আমি মেহেদিটা দিয়েছিলাম ঈদের একদিন আগে, অর্থাৎ 17 তারিখ ঈদ ছিল, আমি 15 তারিখ দিয়েছিলাম যাতে আমার কালারটা অনেক বেশি গাঢ় থাকে ঈদের দিন। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 16 তারিখ বিকেলের কালার। দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু 24 ঘন্টা পর আমাদের যে রঙটা আমরা আপনাদেরকে বলি ওই রঙটা কিন্তু চলে এসেছে। আমি মোটামুটি এইরকম কালারটাই পছন্দ করি। অনেকে আছে কালচে রঙটা পছন্দ করে যেটা এর পরের দিন চলে আসে, কিন্তু আমার কাছে এই রঙটাই হাতের জন্য সবচেয়ে বেশি সুটেবল মনে হয়। এটা হচ্ছে ঈদের দিন রাত্রেবেলার কালার। এখন কথা হচ্ছে যে আমি শুরুতেই বলেছি আমি এরকম একটা কালার পছন্দ করি, তাই আমি যখন টেপটা উঠিয়ে ফেলেছি সেই মুহূর্তে আমি পানি লাগিয়ে ফেলেছি, কারণ আমি জানি পানি যদি আমি না লাগাই, তেল যদি ইউজ করি, পানি যদি অ্যাভয়েড করি তাহলে এই কালারটা আরও গাঢ় হয়ে যাবে। এখন যারা এই কালারের চেয়ে আরও বেশি গাঢ় কালার চান তারা অবশ্যই মোমেন্টে পানিটা অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে এর পরের দিনের কালার, অর্থাৎ ঈদের পরের দিনের কালার। মেহেদি দেওয়ার 3 দিন পর্যন্ত কালারটা আস্তে আস্তে গাঢ় হয়, কিন্তু এরপর কালারটা 2 দিন স্টে করে তারপর আস্তে আস্তে ফেড হওয়া শুরু করে 2 কিংবা 3 দিন। এটা আসলে ডিপেন্ড করে আপনার পানি কিংবা সাবান ব্যবহারের রেটের উপর। আপনি যত বেশি পানি সাবান ব্যবহার করবেন এটা আস্তে আস্তে ফেড হতে শুরু করবে, কিন্তু আপনি যদি পানি সাবানটা কম ব্যবহার করেন, আপনার যদি ঘষা মাজা কম হয় হাতের উপর দিয়ে, তাহলে এই জিনিসটা অনেক দিন পর্যন্ত স্টে করবে। আর বিনোদিনী এখন থেকে রেগুলার প্রাইসে পাওয়া যাবে নক্ষত্রতে। তাছাড়া হোম ডেলিভারির জন্য আপনারা আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করে রাখলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো। পুরো ব্রাহ্মণবাড়িয়া শহরে ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা এবং আমাদের হাতের মেহেদির প্রাইস মাত্র 120 টাকা এবং নখের মেহেদির প্রাইস 100 টাকা। Well, that is it for today. Thank you so much for watching.